একটা নির্বাচনকে যদি সত্যি করে বুঝতে হয় তাহলে শুধু ভোটের অঙ্ক গুনলে চলবে না। আমাদের গভীরে যেতে হবে, বুঝতে হবে সেই জায়গার রাজনৈতিক মাটিটা কেমন, মানে সেখানকার মানুষের রোজকার জীবন, তাদের আশা, তাদের সমস্যাগুলো কি। আজকে আমরা পশ্চিমবঙ্গের জামুরিয়া বিধানসভা কেন্দ্রকে একটা কেস স্টাডি হিসেবে দেখব, আর ডেটার উপর ভিত্তি করে সেই মাটিরই গভীরে যাওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এই বিশ্লেষণটা কিন্তু কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, এটা শুধু বোঝার চেষ্টা যে ডেটা কিভাবে ভালো প্রশাসনের একটা রাস্তা দেখাতে পারে। তো এই আলোচনায় আমরা 4টে মূল বিষয় দেখব। প্রথমে আমরা জামুরিয়ার আসল পরিস্থিতি মানে গ্রাউন্ড রিয়ালিটিটা বুঝব। তারপর ডেটা দিয়ে দেখব সেখানে কি অসাধারণ রাজনৈতিক পরিবর্তন হয়েছে। 3 নম্বরে আমরা বিশ্লেষণ করব কেন এই ভোটের পরিবর্তনটা হলো। আর সবশেষে এই সব তথ্য থেকে একটা ভালো প্রশাসনের জন্য কি রূপরেখা বা ব্লুপ্রিন্ট হতে পারে সেটা দেখব। তাহলে চলেন শুরু করা যাক জামুরিয়ার মাটির গল্প দিয়ে। দক্ষিণবঙ্গের এই এলাকাটার মানুষের জীবন ঠিক কেমন, আর কোন জিনিসগুলো তাদের প্রতিদিনের জীবনে সবথেকে বেশি প্রভাব ফেলে। জামুরিয়া মানে পশ্চিম বর্ধমান জেলার একটা বিধানসভা কেন্দ্র, আর এই এলাকার নামের সাথেই কিন্তু জড়িয়ে আছে কয়লা আর শিল্পের ইতিহাস। এখানকার পরিচয়, অর্থনীতি, এমনকি রাজনীতিও খনি অঞ্চলের সেই কঠিন বাস্তবতার সঙ্গে বাঁধা। জামুরিয়ার সমাজটা কিন্তু বেশ বৈচিত্র্যময়, মানে এখানে প্রায় ৭৮% হিন্দু আর ২১% মুসলিম সম্প্রদায়ের মানুষজন থাকেন। শুধু তাই নয়, জনসংখ্যার একটা বড় অংশ প্রায় ২৭% তফসিলি জাতি আর ৬% তফসিলি উপজাতিভুক্ত। এই সামাজিক বুননটাই এখানকার রাজনৈতিক সমীকরণকে আরও অনেক বেশি জটিল আর ইন্টারেস্টিং করে তোলে। এখানকার মানুষের জীবনে রোজকার লড়াইটা হল অর্থনীতির লড়াই। একদিকে যেমন কয়লা আর খনি শিল্পে কাজ কমছে, তার ফলে ১০০ দিনের কাজের প্রকল্পের ওপর নির্ভরতা বাড়ছে। অন্যদিকে কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছেন না। সরকার নির্ধারিত সহায়ক মূল্যের অনেক কমে ফসল বেচতে বাধ্য হচ্ছেন। আর তার ওপর মুদ্রাস্ফীতির চাপ তো আছেই। সব মিলিয়ে জীবনধারণ করাটাই একটা বিরাট সংগ্রামে পরিণত হয়েছে। আর প্রশাসনের কথা যদি বলি, তাহলে কিছু জিনিস একদম চোখে আঙুল দিয়ে আসল অবস্থাটা দেখিয়ে দেয়। যেমন ধরুন, খোদ রাজ্য সরকারই একসময় স্বীকার করেছিল যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ রাস্তার অবস্থা শোচনীয়। এটা শুধু একটা কথা নয়, এটা মানুষের প্রতিদিনের জীবনের একটা ঘষা লাগার মতো ব্যাপার। কারণ ভাঙা রাস্তা মানে শুধু যাতায়াতে অসুবিধা নয়, এর মানে সময় নষ্ট, টাকা নষ্ট আর উন্নয়নের গতিটাও আটকে যাওয়া। আচ্ছা, মাটির কথা তো হলো, এবার চলেন সরাসরি সংখ্যা বা ডেটার দিকে তাকাই। কারণ গত ৫ বছরে জামুরিয়ার রাজনীতিতে যে বিরাট ওলটপালট হয়েছে, সেই গল্পটার সংখ্যাগুলোই সবথেকে ভালোভাবে বলতে পারবে। আর এই তথ্যগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন আমাদের সাংবিধানিক দায়িত্ব হল সম্মান বজায় রেখে কথা বলা, যাতে আমাদের আলোচনাগুলো গঠনমূলক হয়। ডেটা দেখতে গেলেই যে জিনিসটা সবার আগে চোখে পড়বে সেটা হলো বিজেপির ভোট শেয়ারে একটা অবিশ্বাস্য লাফ। ভাবুন একবার, ২০১৬ সালে যেখানে ওদের ভোট ছিল মাত্র ১৪.২%, ২০২১-এ সেটা বেড়ে দাঁড়ালো প্রায় ৩৮%, মানে ২৩% পয়েন্টেরও বেশি বৃদ্ধি। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটাকে একটা রাজনৈতিক ভূমিকম্পেই বলা চলে। এই টেবিলটা দেখলে সেই ভূমিকম্পের ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে সিপিআইএমের ভোট ৪৩% থেকে ঝপ করে কমে গিয়ে মাত্র ১৫% দাঁড়িয়েছে, মানে প্রায় ২৮% ভোট সোজা গায়েব। আর অন্যদিকে বিজেপির ভোট প্রায় ২৪% বেড়েছে। আর শাসক দল তৃণমূল, তাদের ভোট বেড়েছে মাত্র ৪%-এর মতো। মানে এটা খুব পরিষ্কার যে বামেদের ভোটের একটা বিশাল অংশ বিজেপির দিকে চলে গেছে। আরেকটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল ভোটার টার্নআউট, মানে কতজন মানুষ ভোট দিতে এলেন। ২০১৬ সালে যেখানে ৭৮% মানুষ ভোট দিয়েছিলেন, ২১-এ সেটা কমে হয়েছে ৭৫%-এর কিছু বেশি। এই সামান্য কমাটা কিন্তু একটা বড় ইঙ্গিত দেয়। হয়তো ভোটারদের মধ্যে একটা হতাশা বা উদাসীনতা কাজ করছে যে ভোট দেওয়ার কি হবে। আমরা তো দেখলাম কি হয়েছে, কিন্তু আসল প্রশ্ন হল কেন হলো। এই যে এত বড় একটা রাজনৈতিক পরিবর্তন, এর পেছনে গভীর কারণগুলো কি? চলেন এবার ভোটের এই অ্যানাটমি বা ব্যবচ্ছেদটা করা যাক। দেখুন,
এই যে এত বড় একটা বদল, এটা কোনো একজন নেতার জন্য হয়নি, এটা হয়েছে সিস্টেমের ওপর জমে থাকা এক রাশ ক্ষোভ থেকে। মানুষের মনে যে রাগগুলো জমা হয়েছিল তার মধ্যে প্রধান ছিল ১. সিস্টেমের মধ্যে ঘুষে যাওয়া কাটমানের সংস্কৃতি, ২. শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, ৩. ভোটের পরে হিংসার ঘটনা যা মানুষের মনে নিরাপত্তার অভাব তৈরি করেছিল, আর ৪. শিল্প কমে যাওয়ায় বেকার যুবকদের হতাশা। এই সব মিলিয়ে একটা বড় অসন্তোষ তৈরি হয়েছিল। তাহলে আসল প্রশ্নটা হল, বামেদের সেই বিপুল ভোটটা ঠিক গেল কোথায়? ডেটা তো বলছে বিজেপির দিকে গেছে, কিন্তু কেন? এর উত্তরটা লুকিয়ে আছে ট্যাকটিক্যাল ভোটিং বা কৌশলগত ভোটের মধ্যে। ব্যাপারটা বুঝতে হলে ২০১৬ আর ২০২১-এর ভোটের ধরনটা দেখতে হবে। ২০১৬-তে বামেদের ভোটটা ছিল বলা যায় একটা আদর্শের ভোট, কিন্তু ২০২১-এ এসে খেলাটা পুরো ঘুরে গেল। বামেদের পুরনো সমর্থকরা দেখলেন যে শাসক দলের বিরুদ্ধে জেতার মতো ক্ষমতা একমাত্র বিজেপিরই আছে, তাই তারা আদর্শের থেকে বড় করে দেখলেন প্রতিষ্ঠান বিরোধিতাকে। এটা ছিল শাসক দলের বিরুদ্ধে একটা কৌশলগত ভোট। যে কোনো নির্বাচনেই না কিছু স্লিপার ব্লক থাকে, মানে এমন কিছু ভোটার গোষ্ঠী যারা ভেতরে ভেতরে ক্ষুব্ধ কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। জামুরিয়ার ক্ষেত্রে এই রকম ভোটারদের মধ্যে ছিল শাসক দলেরই কিছু অসন্তুষ্ট সমর্থক, শিল্পের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ইউনিয়ন কর্মীরা আর এলাকার আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন মহিলারা। নির্বাচনে জেতার জন্য এই চুপচাপ থাকা গোষ্ঠীগুলোর মন বোঝাটা ভীষণ জরুরি। তো এতক্ষণ আমরা সমস্যাটা আর তার কারণগুলো বোঝার চেষ্টা করলাম। এবার আসা যাক সমাধানের কথায়। এই সব ডেটা আর বিশ্লেষণকে কাজে লাগিয়ে জামুরিয়ার জন্য একটা সুস্পষ্ট প্রশাসনিক পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট কি হতে পারে? এটা কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং একটা নির্দিষ্ট সময়ে আর বাজেট সমেত রোডম্যাপ। যেমন ১৮ মাসের মধ্যে ১০০ কোটি টাকা দিয়ে বন্যা নিয়ন্ত্রণ আর সেচের ব্যবস্থা করা, ২৪ মাসের মধ্যে ১৫০ কোটি টাকায় জামুরিয়া আসানসোল সংযোগকারী রাস্তা তৈরি, আর ৩৬ মাসের মধ্যে ১২০ কোটি টাকা খরচ করে একটা শিল্প ক্লাস্টার আর স্কিল হাব বানানো। এই ধরনের নির্দিষ্ট পরিকল্পনা মানুষের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে আর কর্মসংস্থানও তৈরি করবে। শুধু বড় প্রকল্প করলেই হবে না, সরকারি যে কল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের পাওয়ার কথা সেগুলো যেন তারা ঠিকঠাক পায় সেটাও দেখতে হবে। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা সঠিক লোকের কাছে পৌঁছানো, জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে পাইপের জল নিশ্চিত করা, বা আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য সুবিধা সবাইকে দেওয়া। আর এই পরিষেবা দেওয়ার সময় মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মান রক্ষা করাটাও প্রশাসনের একটা বড় দায়িত্ব, যা ভারতের ডেটা সুরক্ষা আইনের মূল কথা। জামুরিয়ার এই পুরো বিশ্লেষণটা থেকে আমরা যদি একটা জিনিস শিখি, সেটা হলো আজকের দিনে ভোটারদের আনুগত্য আর চিরস্থায়ী নয়, এটা এখন শর্ত সাপেক্ষ। যে দল বা নেতা কাজ করে দেখাবে, মানুষের সমস্যার সমাধান করবে এবং তাদের বিশ্বাস অর্জন করতে পারবে, ভোটাররা তার পাশেই দাঁড়াবে। আনুগত্য এখন নির্ভর করে পারফরম্যান্স আর আস্থার ওপর। এটাই নতুন ভারতের রাজনৈতিক বাস্তবতা। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-4204-1602. Purpose beyond politics.